প্রিয় উপস্থিতি, আমরা এই বাংলাদেশের মধ্যে মুসলমান রাষ্ট্র এই বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে, ঠিক কিনা? এ বাংলার জমিন হক্কানি ওলামায়ে কিরামের জমিন, ঠিক কিনা? এ বাংলার জমিন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির জমিন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইকে আপনারা চিনেন না? সিলেটের যিনি শাহজালাল রহমাতুল্লাহ আলাই মুসলমানের যিনি ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, যার আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর মস্তক তসতস করে কেঁপে উঠেছিল, ঠিক কিনা? আজকে যদি বাংলার জমিনে যদি নাস্তিক মুরতাদরা, ইসকন যারা আছে সন্ত্রাসী সংগঠন, তারা যদি গৌর গোবিন্দর ভূমিকায় যায়, আমরা বাংলাদেশের মুসলমান শাহজালালের ভূমিকায় যাব, ঠিক কিনা? এ বাংলার জমিন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির জমিন। আমরা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে জানি। তিনি যখন গৌর গোবিন্দকে আল্লাহু আকবারের ধ্বনি যখন বলেছিলেন, আল্লাহু আকবারের তাকবীর যখন বলেছিলেন, গৌর গোবিন্দর মস্তক তসতস করে কেঁপে উঠেছিল, ঠিক কিনা? তসতস হয়ে গিয়েছিল। এ মুসলমান, এ বাংলার জমিন হক্কানি ওলামায়ে কিরামের জমিন, এ জমিন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির জমিন, এ জমিন আল্লামা শাহ আহমদ রহমাতুল্লাহ আলাইহির জমিন, এ জমিন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এ বাংলার জমিন আল্লামা বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহির জমিন, এ জমিন বরিশালের কালামানিক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জমিন, এ বাংলার জমিন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জমিন, ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে আপনারা দেখেছেন মাদ্রাসা নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করা হয়েছে, মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। বিভিন্ন কওমি মাদ্রাসা বলেন, এতিমখানা বলেন, মহিলা মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা এদেশের প্রত্যেকটা দুর্গর মতো কাজ করেছে, ঠিক কিনা? এদেশের ওলামায়ে কিরাম এ জাতির জন্য যত ভূমিকা রেখেছে, অন্য কোনো মানুষকে রেখেছে? বাংলাদেশের মধ্যে আপনি যখন আপনার মাকে, যখন আপনার মা এবং বাবার যখন বিবাহ হয়েছে, একজন আলেমের প্রয়োজন হয়েছে না? ইমামের প্রয়োজন হয়েছে কি হয়েছে না? আপনার বাবার যখন জানাজা দেওয়ার জন্য, মৃত্যুবরণ যখন হয়ে যাবে, যখন তাকে জানাজা করানোর জন্য আলেমের দরকার আছে কি আছে না? আলেমের যদি দরকার হয়, সমাজের মধ্যে আলেমরাই তো প্রতিনিধিত্ব করবে, ঠিক কিনা? একজন আলেম, তাকে যদি অপমান করা হয়, আল্লাহর নবী বলছেন যে আমাকেই কেমন যেন আমাকেই অপমান করলো। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। আল্লাহর নবী নিজে বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হযরত উলামায়ে কিরাম। এইজন্য বাংলাদেশের মধ্যে উলামায়ে কিরামের হাতে ক্ষমতা যাক, এটাকে আপনারা চান? সবাই চান? আল্লাহকে যদি হাত তুলে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই এভাবে হাত মুখ করে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জনকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর।
তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, ওলামায়ে কিরাম আছে যেখানে, মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জনকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। প্রিয় উপস্থিতি, আমরা তো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে অনেক জেলেছি, এখন সংসদে জ্বলার দরকার আছে না? আছে না নাই? কোন আলেম যদি প্রতিনিধিত্ব করে সমাজের মধ্যে, একজন আলেম যদি এমপি হয়, একজন আলেম যদি উপজেলার চেয়ারম্যান হয়, একজন আলেম যদি ওয়ার্ডের মেম্বার হয়, একজন আলেম যদি চেয়ারম্যান হয়, সে কি কোনোদিন কোনো গরিবের চাউল মেরে খাবে, গম নষ্ট করবে, গম মেরে খাবে, চেয়ার মেরে খাবে? কোন ব্রিজ কালভার্ট কি তার দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব? সম্ভব না। একজন আলেম, তার ভিতরে আল্লাহর কালাম আছে, কোরআন এবং হাদিস আছে, তার দ্বারা কোনো গুনাহের কাজ করা কিনা সম্ভব না। সমাজের মধ্যে যদি আল্লাহর হুকুমত, এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে, আসমান যদি আল্লাহর হয়ে থাকে, এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? এগুলোর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? আল্লাহর হুকুম যদি চলে, কোরআন এবং কোরআন ধারা এ দেশ পরিচালিত হবে, ঠিক কিনা? আমরা মুসলমান, এ বাংলার জমিন হক্কানে উলামায়ে কিরামের জমিন, এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত, খেলাফত কায়েম হোক, এটা আমরা সবাই চাই। কারা কারা চাই? আল্লাহকে যদি হাত তুলে দেখায় দেই, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, ভাইরা আমার, আজকে এদেশের মধ্যে উলামায়ে কিরাম যদি প্রতিনিধিত্ব করে, একজন আলেম যদি সংসদের মধ্যে যায়, আমরা তাকে তার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।